বন্ধুরা, আমরা কি তবে ভয়ঙ্কর কোনো কিছুর দ্বারপ্রান্তে পৌঁছে গেছি? একদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল আর ইরানের বিধ্বংসী যুদ্ধের সঙ্গে আমেরিকার হস্তক্ষেপ, আর ঠিক সেই মুহূর্তে এশিয়ার এক কোণ থেকে গর্জে উঠলেন কিম জং উন। সবাই ভাবছে কিম জং উন কেন হঠাৎ ইরানের জন্য এতটা মরিয়া? তিনি কি সত্যি পাগল, নাকি তার এই প্রতিটি হুমকির পেছনে লুকিয়ে রয়েছে আমেরিকার ভিত নাড়িয়ে দেওয়ার এক মাস্টার প্ল্যান? খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা অনুসন্ধান করব পিয়ংইয়ং আর তেহরানের সে গোপন সামরিক চুক্তি, যা হোয়াইট হাউসের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। জেনে নিন কেন কিম জং উন মনে করেন ইসরায়েলকে আঘাত করা মানে সরাসরি আমেরিকাকে দুর্বল করে দেওয়া। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আরও কথা বলবো ইরানের নিরাপত্তা কৌশলে বড় পরিবর্তন এবং এক প্রভাবশালী নেতার বিদায় নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার ভূ রাজনৈতিক ভাবনা একেবারে পাল্টে দেবে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যকার বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে উত্তর কোরিয়ার অবস্থান এবং কিম জং উনের কঠোর মনোভাব ভূ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কিম জং উনের এই মারমুখী আচরণের প্রধান কারণ হলো কমন এনিমি। উত্তর কোরিয়া এবং ইরান উভয় দেশই কয়েক দশক ধরে আমেরিকার কঠোর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞার শিকার। কিম জং উন মনে করেন ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার একটি প্রক্সি বা প্রতিনিধি। তাই ইসরায়েলকে আঘাত করা মানে পরোক্ষভাবে আমেরিকাকে দুর্বল করা, এবং সে ঠিক জায়গা মতো এটা বুঝে গেছে। ইরানের ওপর কোনো হামলা হলে কিম জং উন একে নিজের অস্তিত্বের ওপর হুমকি হিসাবে দেখেন। এই কথাটা তিনি যুদ্ধ শুরুর আগে থেকেই বারবার বলে আসছিলেন, কারণ তিনি বিশ্বাস করেন ইরান সফল হলে ভবিষ্যতে উত্তর কোরিয়ার উপর আমেরিকার চাপ কমবে। বর্তমান পরিস্থিতির সর্বশেষ আপডেট যদি আমরা দেখি, তাহলে সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়া ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দলের সফর বেড়েছে। যদিও উত্তর কোরিয়া সরাসরি যুদ্ধে সৈন্য পাঠানোর ঘোষণা দেয়নি, তবে তারা ইরানকে উন্নত মিসাইল কম্পোনেন্ট এবং প্রযুক্তির সহায়তা দিয়ে সাহায্য করতে পারে, অলরেডি করছে তারা, এমন আশঙ্কা করছে ওয়াশিংটন। কিম জং উন সম্প্রতি তার সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে বলেছেন, যা মূলত আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার উপর মনস্তান্ত্রিক চাপ সৃষ্টির একটি কৌশল মাত্র। ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের সামরিক সম্পর্ক রয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তির বড় একটি অংশ উত্তর কোরিয়ার ডিজাইন থেকে অনুপ্রাণিত। কিম জং উন জানেন ইরান যদি এই যুদ্ধে কোণঠাসা হয়ে পড়ে, তবে উত্তর কোরিয়ার সামরিক সরঞ্জামের একটি বড় বাজার এবং কৌশলগত বন্ধু হারিয়ে যাবে। সাম্প্রতিক সময়ে পিয়ংইয়ং থেকে তেহরানে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানো হয়েছে বহুবার, যা নির্দেশ করে যে তারা যুদ্ধের ময়দানে একে অপরকে গোয়েন্দা তথ্য আর অস্ত্র দিয়ে সহায়তা করছে। পারমাণবিক শক্তির আস্ফালন ও মনোযোগ আকর্ষণ কি রয়েছে এখানে? কিম জং উন কিছুদিন পরপর হুমকি দেন, কারণ তিনি চান বিশ্ব রাজনীতিতে তার গুরুত্ব বজায় থাকুক। যখনই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে, কিম জং উন তখন নতুন মিসাইল পরীক্ষা করে। এটা আপনারা 100% ধরে রাখবেন। এর মাধ্যমে তিনি কি করেন জানেন? এর মাধ্যমে তিনি আমেরিকাকে একটাই মেসেজ দেন যে তোমরা যদি মধ্যপ্রাচ্যে বেশি ব্যস্ত হয়ে পড়ো, তবে আমি এশিয়ায় তোমাদের বন্ধুদের জাপান ও দক্ষিণ কোরিয়ার উপর হামলা চালাবো। আমি তার মুখের ভাষায় বললাম যাতে আপনারা সহজেই কানেক্ট করতে পারেন। এটি মূলত আমেরিকাকে দুই দিক ব্যস্ত রেখে চাপে রাখার একটা দারুণ কৌশল। বর্তমান বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে পড়ছে। একদিকে আমেরিকা ও পশ্চিমা বিশ্ব, অন্যদিকে রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া। কিম জং উন এখন রাশিয়ার ভ্লাদিমির পুতিনের খুব ঘনিষ্ঠ বন্ধু। ইরান যেহেতু রাশিয়াকে ড্রোন ও মিসাইল দিয়ে সাহায্য করছে, তাই কিম জং উন এই অক্ষশক্তির অংশ হিসাবে ইরানের পক্ষে দাঁড়িয়ে নিজের অবস্থান শক্ত করছেন। তিনি প্রমাণ করতে চান পশ্চিমা বিরোধী জোট এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে খবরগুলো আসছে, সেখানে বলা হচ্ছে ক্ষেপণাস্ত্র মোতায়েন। উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে নতুন করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, এবং অলরেডি তারা দুই ফেজে কিন্তু পরীক্ষা চালিয়েছে। ইসরায়েলকে সরাসরি হুমকি। কিম জং উন সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, সাম্রাজ্যবাদীদের তল্পিবাহক ইসরায়েল যদি ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তবে পিয়ংইয়ং হাত গুটিয়ে বসে থাকবে না।
সাইবার যুদ্ধ। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার হ্যাকাররা ইরানের সাথে মিলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা চালাচ্ছে। কিম জং উন পাগল হয়ে গেছেন বলে মনে হলেও তার এই প্রতিটি পদক্ষেপ অত্যন্ত হিসাব করা। তিনি মূলত আমেরিকার মনোযোগ বিক্ষিপ্ত করতে এবং ইরানের সংকটে নিজের অস্ত্র ও শক্তির জানান দিতে এই ধরনের আক্রমণাত্মক ভূমিকা পালন করছেন। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুদ্ধের বিস্তার নিয়ে বিশ্ববাসীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি সতর্ক করেন, এই যুদ্ধের নেতিবাচক প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর বৈশ্বিক তরঙ্গ কেবল শুরু হয়েছে। আরাগচির মতে যুদ্ধের এই ভয়াবহ ফলাফল ধনী দরিদ্র ধর্ম বা জাতি নির্বিশেষে বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষের উপর আঘাত হানবে এবং কোনো রাষ্ট্র এই সংকট থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে না। তিনি ইঙ্গিত দিয়েছেন থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ স্টার্ট। নিজের বক্তব্যের সপক্ষে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্টের পদত্যাগপত্রের একটি অনুলিপি প্রকাশ করেন। মঙ্গলবার পদত্যাগ করা জো কেন্ট তার চিঠিতে উল্লেখ করেছেন, নৈতিক বিবেকের তাড়নায় তিনি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ সমর্থন করতে পারছেন না। কেন্টের মতে ইরান যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। আরাগচি এই উদাহরণ টেনে বোঝাতে চেয়েছেন এই সংঘাতের কোনো যৌক্তিক ভিত্তি নেই এবং এর পরিণাম হবে অত্যন্ত সুদূরপ্রসারী ও ধ্বংসাত্মক। ইসরায়েলি হামলা ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ও দক্ষ আলোচক আলী লারিজানি নিহতের ঘটনায় দেশটির নিরাপত্তা পরিষদে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। লারিজানি কেবল একজন অভিজ্ঞ রাজনীতিবিদই ছিলেন না, বরং ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক মহলের মধ্যে এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে পরিচিত ছিলেন। তার এই শূন্যস্থান পূরণ করা বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে তেহরানের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ইরানের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নতুন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেবেন। এই পদের জন্য সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসাবে কট্টরপন্থী নেতা সাইদ জালিলির নাম শোনা যাচ্ছে। যদি উনি হন তাহলে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কপালে খারাপই আছে। লারিজানি ছিলেন অনেক সফিস্টিকেটেড, অনেক ভদ্র, অনেক সভ্য একজন মানুষ। কিন্তু যে এরপরে যিনি আসছেন উনি শুধু অ্যাটাক অ্যাটাক অ্যাটাক, এছাড়া কিছু বুঝেন না। লারিজানি যেখানে মধ্যপন্থী ও বাস্তববাদী হিসেবে পরিচিত ছিলেন, জলিলি সেখানে চরম পশ্চিম বিরোধী হিসেবে পরিচিত। বিশ্লেষক আরজ আজিজের মতে জলিলির নিয়োগ ইরানের নীতিতে কঠোরত্ব নিয়ে আসতে পারে, যা দেশটির কূটনৈতিক কৌশল হওয়ার ক্ষমতাকে সীমিত করে দেওয়ার ঝুঁকি তৈরি করবে। শেষ পর্যন্ত লারিজানির উত্তরসূরি কে হবেন তার উপরে নির্ভর করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ভবিষ্যৎ সম্পর্কের গতিপথ এবং যুদ্ধের ভারসাম্য। বন্ধুরা, ইতিহাস সাক্ষী, যখনই বড় কোনো শক্তি কোণঠাসা হয়েছে, পৃথিবী নতুন কোনো মহাপ্রলয়ের সাক্ষী হয়েছে। আজ ইরান আর ইসরায়েল এই সংঘাতে কি কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবে, নাকি কিম জং উনের এই প্রবেশ বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের এক ধাপ কাছে নিয়ে যাবে? সাদা চোখে কিম জং উনকে পাগল মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন দাবার বোর্ডে কিম এমন এক খেলোয়াড় যিনি নিজের চাল দেওয়ার আগে শত্রুর চাল নষ্ট করতে উস্তাদ। আমেরিকার দুই প্রধান শত্রু যখন এক বিন্দুতে মিলিত হয়, তখন হোয়াইট হাউসের শান্তি যে হারাম হয়ে যাবে তার বলার অপেক্ষা রাখে না। আপনার কি মনে হয়, উত্তর কোরিয়া কি সত্যি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করবে, নাকি কিমের এই হুঙ্কার কেবল আমেরিকাকে চাপে রাখার এক বিশাল সাইকোলজিক্যাল গেম? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক রাজনীতির এই দাবা খেলায় কার হার আর কার জয় তা জানতে চোখ রাখুন খবর সংযোগে। আমরা আছি আপনার পাশে সত্য আর সাহসের সাথে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে। আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিশ্ব কাঁপানো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।